তখন তাড়াহুড়ার সময় আটকে যাবে, ওরাও ছটফট করে ঢোকাবে। আমরা অন্তত কারণ খুঁজতে পারবো যে কেন এই গ্যাপটা হচ্ছে, এই 2000 জন কেন পরীক্ষা দিল না। তখন তাড়াহুড়ার সময় আটকে যাবে, ওরাও জেলায় প্রায় 2000 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসল না ট্যাবের টাকা পেয়েও। সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জেলা শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই জেলায় ট্যাব কেনার টাকা পেয়েছে উচ্চ মাধ্যমিকের 32,248 জন ছাত্রছাত্রী। তারপরও প্রায় 2000 ছাত্রছাত্রী পরীক্ষা দিতে বসল না। যদিও এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায়, বেশ কিছু ছাত্রের পরিবারে আর্থিক অনটন থাকার কারণে ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে। পাশাপাশি বেশ কিছু ছাত্রী বিয়ে করেছে। জেলায় ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে 308 জন ছাত্রছাত্রী ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসছে 288 জন। বরু চকবেড়িয়া হাই স্কুলের 63 জন ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে 59 জন। এছাড়াও রয়েছে অনেক স্কুল। ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বলেন, মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পরও ছাত্রীরা পালিয়ে বিয়ে করছে এবং পারিবারিক আর্থিক সমস্যা থাকার কারণে বেশ কিছু ছাত্র ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে। মানুষের মধ্যে এখনো সচেতনতা অভাব রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য বলেন, প্রায় 2000 পরীক্ষার্থী এ বছর রেজিস্ট্রেশন করার পরেও পরীক্ষা দেয়নি। তবে এই মুহূর্তে সঠিক কারণ বলতে পারছি না। আগামী দিনে সরকার বিষয়টা তদন্ত করবে এবং বিষয়টিকে সম্মুখে আনার চেষ্টা করবেন। সমরেশ রায় ও শম্পা দাস, CNTV পশ্চিমবঙ্গ। তাহলে আপনাকে সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। আমরা অন্তত কারণ খুঁজতে পারবো যে কেন এই গ্যাপটা হচ্ছে, এই 2000 জন কেন পরীক্ষা দিল না, ট্যাব নেওয়ার পরে পরীক্ষাটা দিল না। ট্যাবটা দিয়েছে অনেকদিন আগে। প্রচুর